हाय फ्रेंड, তোমরা দেখলে যে আমি তোমাদেরকে জগন্নাথ দেবের সমস্ত স্টোরিটা বললাম, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে গরুরের ব্যাপারটা, যে গরুর যিনি ছিলেন তো তিনি হচ্ছেন আর এই রথের রক্ষাকর্তা হিসাবে। তো এরপরে আসছি, এ দেখো আমি ফল কাটছি। তো যেহেতু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করব, সেই জন্যে সমস্ত ফল কেটে ফেলছি, আর তার সাথে তো প্রসাদও সাজিয়ে দেবো। তো এরপরে আসছি জগন্নাথ দেবের যেখানে আর কি রথের চাকা গড়িয়ে চলার পর তো যে গণ্ডিচায় পৌঁছায়, তো সেখানে গিয়ে যে শ্রীভূমিতে তিনি যান, সেখানে কিন্তু বিশ্বনাথেরও তার মতন সমানভাবে পুজো করা হয়ে থাকে। তো যেহেতু মহাদেবও তার আরাধ্য এবং জগন্নাথদেবও মহাদেবের আরাধ্য, তো দুজন দুজনের একে পরিপূরক বলি একে অপরের পুজো হয়ে থাকে আজকের দিনে। তো এই ছিল সমস্ত রকম গল্প এবং স্টোরি জগন্নাথ দেবকে নিয়ে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো, এখন আমি প্রসাদও সাজিয়ে দিলাম প্রভুকে। দেখো সমস্ত প্রসাদ দেওয়া হয়ে গেল, আর এখন যেটা করব সেটা হচ্ছে আরতি করব। তো চলো তোমাদের সাথে সমস্ত আরতি শেয়ার করছি। আর অবশ্যই আরতিটা প্রথমেই দেব তেলের প্রদীপ দিয়ে আরতি করছি, দেখতে পাচ্ছ। তো তেলের প্রদীপে আরতির পরে সুগন্ধি ধূপ দিয়ে আরতি করছি, কারণ আরতিগুলি পরপর নিখুঁতভাবে করতে হয়। ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করছি। কর্পূর দিয়ে আরতি করছি প্রভু জগন্নাথ দেবকে এবং আমার ছোট্ট সোনা লাড্ডুকে এবং স্বয়ং মহাদেব মানে দেবাদিদেবকে। তো দেখলে আমি পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি ধুনোর ধূপ দিয়ে আরতি করছি, আর এই আরতিটাও কিন্তু নিখুঁতভাবে করতে হবে। প্রত্যেকটা আরতি শেষ হয়ে যাবার পর তোমাদের সাথে আবার আমি শেয়ার করছি। তো আশা করছি তোমাদের এই পুজোটা খুবই সুন্দর লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা কীরকম তোমাদের লাগলো। আর তোমাদেরও রথযাত্রা উৎসব সবার খুব ভালো কাটুক এই কামনা করি। আর সর্বশেষে দক্ষিণা দিয়ে দিলাম ঠাকুরকে।